আমার সহজ প্রশ্ন হল, যিনি সত্য খোদা তিনি সামনে এসে প্রমাণ কেন দেন না যে আমি সত্য, যাতে বিভিন্ন ধর্মের মধ্যকার এই ঝামেলা শেষ হয়ে যায়? বিভিন্ন ধর্মে ঈশ্বরের ধারণা আলাদা। মুসলিমরা বলে আল্লাহ ঈশ্বর, খ্রিস্টানরা বলে যীশু খ্রিস্ট, আর হিন্দুরা বলে শ্রী ভগবান, দুঃখিত, শ্রীকৃষ্ণ হলেন ভগবান। তো স্যার, ডাক্তার জাকির নায়েকের সামনে সে ভাইটি এসে একই বোকার মতো প্রশ্ন করে ফেললেন। সে ভাইটি প্রশ্ন করছেন যে সঠিক ঈশ্বর কোনটি। যেমন বলছেন যে সবারই ধর্মের ঈশ্বর আলাদা আলাদা, যেমন খ্রিস্টান ধর্মের ঈশ্বর হলো যীশু খ্রিস্ট, ও হিন্দু ধর্মের ঈশ্বর হলো ভগবান, ও ইসলাম ধর্মের ঈশ্বর হলো আল্লাহ। তাহলে যদি ইসলাম ধর্মের ভাইরা বলছেন যে ইসলাম ধর্ম হলো সঠিক ধর্ম, তাহলে আল্লাহ নিজেই এসে কেন প্রমাণ দেন না যে আমি হলো সঠিক ঈশ্বর? তাহলে কেন? তো এই শুনে একটা জাকির নায়েক কিন্তু সে ভাইটির ওপরে খেপে গেলেন। হ্যাঁ প্রিয় দর্শক, একটা জাকির নায়েক কিন্তু কঠিন উত্তর দিবেন সেই ভাইটিকে। সে ভাইটি প্রশ্ন ছিল যে যদি ইসলাম ধর্ম সঠিক ধর্ম হয়ে থাকে, আল্লাহ যদি সঠিক ঈশ্বর হয়েই থাকে, তাহলে আল্লাহ নিজে এসে কেন প্রমাণ দেন না যে আমি হলো সঠিক ঈশ্বর, আমি সঠিক প্রভু? তো এই শুনে একটা জাকির নায়েক কিন্তু সে ভাইটিকে কঠিন উত্তর দিবেন। তো এই ভিডিওটি সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিশেষ করে অমুসলিম ভাইয়ের ভিডিওটিকে আপনারা ছেড়ে যাবেন না, অতি অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল, বিশেষ অনুরোধ রইল আপনাদেরকে। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি এরকম একটি ইসলামী পর্যায়ে ভিডিও দেখতে চান, তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আস্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন ডাক্তার জাকির নায়েক সে ভাইটিকে কী উত্তর দিলে আমরা শুনে আসি। হ্যালো ডক্টর জাকির, আমার নাম জোসেফ এবং পেশায় আমি একজন গ্রাফিক ডিজাইনার। স্যার, আমার সহজ প্রশ্ন হল, বিভিন্ন ধর্মে ঈশ্বরের ধারণা আলাদা। মুসলিমরা বলে আল্লাহ ঈশ্বর, খ্রিস্টানরা বলে যীশু খ্রিস্ট, আর হিন্দুরা বলে শ্রী ভগবান, দুঃখিত, শ্রীকৃষ্ণ হলেন ভগবান। তো স্যার, আমার সহজ প্রশ্ন হল, যিনি সত্য খোদা তিনি সামনে এসে প্রমাণ কেন দেন না যে আমি সত্য, যাতে বিভিন্ন ধর্মের মধ্যকার এই ঝামেলা শেষ হয়ে যায়? সব ধর্মের। ভাই সাহেব খুব ভালো প্রশ্ন করেছেন। ভাই সাহেব জিজ্ঞেস করেছেন যে অন্যান্য ধর্মে খোদার ভিন্ন ভিন্ন ধারণা রয়েছে। ইসলামে আল্লাহ খোদা, খ্রিস্ট ধর্মে যিশু খোদা, হিন্দু ধর্মে ভগবান খোদা। আপনি যদি আমার লেকচার শোনেন অন্যান্য ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে, যদি আপনি শোনেন এবং যদি আপনি সঠিক পদ্ধতিতে যাচাই বাছাই করেন, যদি আপনি ইসলামে ঈশ্বরের ধারণা জানতে চান, তবে মুসলিমদের দেখবেন না, কোরআন মাজিদ পড়ুন, সহিহ হাদিস পড়ুন। যদি আপনি বাইবেলে ঈশ্বরের ধারণা জানতে চান, তবে চার্চের কথা শুনবেন না, পাদ্রির কথা শুনবেন না, বাইবেল পড়ুন। যদি আপনি জানতে চান হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণা কি, তবে পণ্ডিতের কথা শুনবেন না, আপনি বেদ পড়ুন। ঈশ্বরের সঠিক ধারণা জানার জন্য সেই ধর্মের মহান পবিত্র গ্রন্থটি অধ্যয়ন করুন। কারণ প্রায়শই ধর্মের অনুসারীরা নিজেরাই জানে না তাদের ধর্মে ঈশ্বরের ধারণা কি। তারা চোখ বন্ধ করে তাদের পাদ্রী বা পুরোহিতকে বিশ্বাস করে। আমাদের উচিত সেই ধর্মের মহান পবিত্র গ্রন্থে বিশ্বাস করা। যদি আপনি তদন্ত করেন, গবেষণা করেন, আপনি জানতে পারবেন যে সব ধর্মের বুনিয়াদি বা মূল কথা হল প্রতিটি খোদার কোনো প্রতিমূর্তি নেই। লেকচার দেওয়ার সুযোগ নেই, আমি আপনাকে সংক্ষেপে বলে দিচ্ছি। বাইবেলে ঈশ্বরের ধারণা, তাতে পরিষ্কার লেখা ছিল যে ঈসা আলাইহিসসালাম পয়গাম্বর, তার আগে আপনি আসবেন। এবং যদি জানেন যে ইহুদিদের তৌরাতে কি লেখা আছে, তবে তৌরাতে বুক অব আইজায়া অধ্যায় 43 অনুচ্ছেদ 9 এবং 10-এ লেখা আছে, Even I am God, and without me there is no savior. আমি ঈশ্বর এবং আমি ছাড়া কোনো ত্রাণকর্তা নেই, আমি খোদা এবং আমি ছাড়া কোনো বাঁচানেওয়ালা নেই। এবং পরিষ্কার লেখা আছে বুক অব ডিউটোরনমি অধ্যায় 5 অনুচ্ছেদ 7 এবং 8-এ, এবং বুক অব এক্সোডাস অধ্যায় 20 অনুচ্ছেদ 3 এবং 5-এ, That thou shalt not make any image of anything, of any likeness, in the heaven above, in the earth beneath, and in the water beneath the earth. Thou shalt not bow down to them, nor serve them, for I, thy God, thy Lord, is a jealous God. যে তুমি কোনো কিছুর প্রতিমূর্তি তৈরি করবে না যা উপরে স্বর্গে, নিচে পৃথিবীতে অথবা মাটির নিচে পানিতে আছে, তার কোনো সাদৃশ্য তৈরি করবে না। তুমি তাদের সামনে মাথা নত করবে না বা তাদের সেবা করবে না, কারণ আমি তোমার প্রভু ঈশ্বর, এক ঈর্ষাপরায়ণ ঈশ্বর। আপনি ঈশ্বরের কোনো প্রতিমূর্তি তৈরি করবেন না, কোনো মূর্তি তৈরি করবেন না, তা আকাশে হোক বা জমিনে হোক বা পানির নিচে হোক। আপনি ঈশ্বর ভগবান খোদার কোনো প্রতিমূর্তি তৈরি করতে পারেন না। এটি পরিষ্কারভাবে ওল্ড টেস্টামেন্টে লেখা আছে, কারণ আমি খোদা এবং আমি ঈর্ষাপরায়ণ খোদা। এবং ঈসা আলাইহিসসালাম বলেন, আপনাকে যদি জান্নাতে যেতে হয় তবে ওল্ড টেস্টামেন্টে যা লেখা আছে তার উপর আমল করতে হবে। তো ইহুদিদের হিসেবে খোদা আছেন এবং খোদার কোনো প্রতিমূর্তি নেই।
খ্রিস্টধর্মে অনুযায়ী খোদা আছেন এবং খোদার কোনো প্রতিমূর্তি নেই। আপনি হিন্দু ধর্মের বই পড়বেন, সবচেয়ে উঁচু মানের বই হলো বেদ এবং উপনিষদ। বেদ সবার উপরে, তারপর উপনিষদ, পুরাণ, শ্রুতি ও স্মৃতির মধ্যে বেদ এবং উপনিষদ। ছান্দোগ্য উপনিষদে লেখা আছে অধ্যায় 6 খণ্ড 2 মন্ত্র 1-এ ناقص قصج. ভগবান এক, দ্বিতীয় কেউ নেই। এবং শ্বেতশ্বেতার উপনিষদে লেখা আছে অধ্যায় 6 শ্লোক 9-এ ناقص قصج جنيتنا چديپا. সেই ভগবানের কোনো পিতামাতা নেই, না বাবা আছে না মা, এবং তার কোনো সন্তানও নেই। এবং পরিষ্কার লেখা আছে শ্বেতশ্বেতার উপনিষদে অধ্যায় 4 শ্লোক 19-এ এবং যজুর্বেদ অধ্যায় 32 শ্লোক 3-এ যে না তস্য প্রতিমা अस्ति. প্রতিমা একটা সংস্কৃত শব্দ যার অর্থ প্রতিচ্ছবি, ছবি, মূর্তি, স্ট্যাচু, আইডল। না তস্য প্রতিমা अस्ति. সেই ভগবানের কোনো প্রতিচ্ছবি নেই, কোনো মূর্তি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো স্ট্যাচু নেই, কোনো পেন্টিং নেই। এবং হিন্দু ধর্মের ব্রহ্মসূত্র হল একম ব্রাহ্ম দুস্তিয়া নাস্তে নেনা নাস্তে কিঞ্চন. ভগবান একজনই, দ্বিতীয় কেউ নেই, নেই নেই, বিন্দুমাত্রও নেই। আপনি যে কোনো মুসলিমকে জিজ্ঞেস করবেন ইসলামে ঈশ্বরের ধারণা কি, সবচেয়ে শ্রেষ্ঠ এবং সংক্ষিপ্ত উত্তর সে দিতে পারবে তা হল সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 1 থেকে 4। কুল হুয়াল্লাহু আহাদ. বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ. আল্লাহ যিনি অমুখাপেক্ষ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ. এবং তার সমতুল্য কেউ নেই। এবং কাল আমি আমার লেকচারের ব্যাখ্যা করেছি, যদি আপনি এইসব নিয়ে গবেষণা করেন তাহলে দেখবেন এই সব অর্থ একই, তা ইহুদিদের কিতাবে হোক বা খ্রিস্টানদের কিতাবে হোক বা হিন্দুইজমের কিতাবে হোক বা কোরআনে হোক। আপনার প্রশ্ন ছিল আলাদা কেন? আলাদা নয়। ভগবান কেন এসে, খোদা কেন এসে নিজেকে প্রমাণ করেন না? খোদাকে আসার কোনো দরকারই নেই। খোদা পয়গাম্বর পাঠান। এখন শেষ পয়গাম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্তা দিয়ে গেছেন। তার যাওয়ার পর মুসলিমদের দায়িত্ব, প্রতিটি মুসলিমের দায়িত্ব যে সে যেন দায়ী হয়, সে মানুষকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস. আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত 110-এ, মুসলিমরা তোমরাই সমগ্র বিশ্বের জন্য আবির্ভূত শ্রেষ্ঠ জাতি। আল্লাহ আমাদের সম্মান দিচ্ছেন, ইজ্জত দিচ্ছেন। যখনই সম্মান দেওয়া হয় তার সাথে দায়িত্ব থাকে। আল্লাহ তাআলা বলেন যখন ইজ্জত দেন আমাদের দায়িত্ব কি? ওই আয়াতে আল্লাহ বলেন তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ. কারণ তোমরা মানুষকে সৎ কাজের দিকে ডাকো এবং অসৎ কাজ থেকে বিরত রাখো এবং বলো আল্লাহর উপর ঈমান রাখি। তাই প্রত্যেক মুসলিমের দায়িত্ব হলো মানুষকে সত্যের দিকে ডাকা এবং মন্দ থেকে বিরত রাখা। আপনি বলছেন খোদা কেন আসেন না? খোদাকে আসার কোনো দরকারই নেই। এত মানুষ সাক্ষী দেবে যে জাকির নায়েক আপনাকে দাওয়াত দিয়েছে। আখেরাতে আপনার কাছে কোনো অজুহাতই নেই আল্লাহকে না মানার। এত মানুষ সাক্ষী দেবে যে জাকির নায়েক আপনাকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে খোদার ধারণা একই যে খোদা এক এবং সেই খোদা ছাড়া কোনো উপাস্য নেই এবং সেই খোদার কোনো প্রতিমূর্তি নেই। আপনারও বাঁচার জন্য কোনো অজুহাত নেই। আল্লাহর আসার দরকার কি? আল্লাহ পয়গাম্বর পাঠিয়েছেন, আল্লাহ শেষ কিতাব পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত 9 যে আমরা কোরআন নাজিল করেছি উপদেশ বাণী এবং সহিহ হাদিস এবং আমরা এর সংরক্ষণকারী। কত লাখ কোটি হাফেজ আছেন যারা কোরআনকে নিজেদের হৃদয়ে সুরক্ষিত রেখেছেন। তো আপনার প্রশ্নের উত্তর তো দিলাম। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি এক খোদায় বিশ্বাস করেন? জি স্যার। আপনি কি মানেন যে ঈসা আলাইহিস সালাম পয়গাম্বর নাকি খোদা? স্যার, এখন আপনার কথা শুনে তো একটু কনফিউজড হয়ে গেছি। কনফিউজড হওয়া তো বলা উচিত আমার আলো দেখা দিয়েছে। কনফিউজড আগে ছিলেন, এখন তো এত হাওয়ালা দিলাম। এখন আপনার বলা উচিত আপনার বায়ান শুনে আমার কনফিউশন দূর হয়ে গেছে। এখন আপনি কি বলেন, তিনি কি পয়গাম্বর? আপনি কি মানেন যে ঈসা আলাইহিস সালাম পয়গাম্বর নাকি খোদা? স্যার, এখন এই প্রশ্নের উত্তর দেওয়া একটু কঠিন। এত পরিষ্কার ভাষায় আমি কথা বললাম এবং কখন থেকে আমি বলছি যে বাইবেল পরিষ্কার ভাষায় বলছে, কোথাও লেখা নেই যে ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন আমি খোদা। এখন এত পরিষ্কার বলার পর আপনি বললেন যে খোদা নিজে কেন আসেন না? খোদাকে আসার দরকার কি? আমরা এখানে আছি না? জি স্যার। তো এত বলার পর যদি আপনি না মানেন তাহলে ভুল আপনার না আমার। স্যার, যেমন এখনকার সময় মানুষ শুধু এটাই বলে যে যিনি খোদা তিনি মানুষকে মৃত্যু দেন এবং জীবিতও করেন, তো হজরত ঈসা আলাইহিস সালাম যিনি আছেন, আমি একটু কনফিউজড। তো স্যার, প্রশ্ন এটা যে হজরত ঈসা আলাইহিস সালাম মৃতদের মধ্যে প্রাণ সঞ্চার করতেন
এবং এই কাজ তো খোদা ছাড়া কেউ করতে পারে না। একদম আপনি ঠিক বলেছেন। কোরআনে অনেক জায়গায় কোরআনে লেখা আছে যে ঈসা আলাইসাল্লাম মৃতদের প্রাণ দিয়েছেন। কোরআনে লেখা আছে যে ঈসা আলাইসাল্লাম বলেছেন বিজনিল্লাহ, আল্লাহর সাহায্যে। ঈসা আলাইসাল্লাম মৃতদের প্রাণ দিয়েছেন আল্লাহর সাহায্যে। একই জিনিস বাইবেলেও লেখা আছে। বাইবেলেও ঈসা আলাইসাল্লাম আল্লাহর সাহায্য চান যে এতে প্রাণ দাও। তো আল্লাহ তাআলার কারোর দরকার নেই কারো প্রাণ বাঁচানোর জন্য, প্রাণ দেওয়ার জন্য। ঈসা আলাইসাল্লামের মাধ্যমে করাতে পারেন, ওটা মোজেজা। কোনো ডাক্তারের মাধ্যমে করেন, ওই ডাক্তার তো বাঁচায় না, আল্লাহ বাঁচান। সবচেয়ে উত্তম যিনি আরোগ্য দেন তিনি আল্লাহ, তিনি আশ-শাফি। তিনি ডাক্তারের মাধ্যমে করেন, নার্সের মাধ্যমে করেন। আল্লাহ তাআলা কার মাধ্যমে করান? কারণ ঈসা আলাইসাল্লাম আল্লাহর পয়গাম্বর ছিলেন, তাই আমরা বলি এই মোজেজা আল্লাহ করেছেন। কিন্তু কিছু খ্রিস্টান বলে না না না, প্রাণ দিয়েছে মানে খোদা। যদি এই কথা হয় তাহলে বাইবেলে লেখা আছে যে মুসা আলাইসাল্লাম শুধু মৃতদের প্রাণ দেননি, তিনি তার লাঠি ছুঁড়েছিলেন এবং সেটা সাপ হয়ে গিয়েছিল। প্রাণ দেওয়া ছাড়াও উদ্ভিদ জগৎ থেকে প্রাণী জগৎ, Plant kingdom to animal kingdom. আরও বড় মুজেজা বাইবেলে লেখা আছে, কোরআনও লেখা আছে। মুসা আলাইসাল্লাম লাঠি ছুড়লেন এবং সেই লাঠি সাপ হয়ে গিয়েছিল। তো শুধু প্রাণী দেননি, প্রাণ দেওয়ার পাশাপাশি উদ্ভিদ জগৎ থেকে প্রাণী জগৎ, আরও বড় মুজেজা। তো আপনি কি বলবেন মুসা আলাইসাল্লাম খোদা? বলবেন না, কারণ মুসা আলাইসাল্লাম আল্লাহর পয়গম্বর ছিলেন। এটা আল্লাহর মুজেজা ছিল নিজের পয়গম্বরের জন্য। তো একইভাবে যখন ঈসা আলাইসাল্লাম মৃতদের প্রাণ দিয়েছিলেন, এটা একটা মুজেজা ছিল। এবং খোদ বাইবেলে লেখা আছে, For there will arise many false Christ and false prophets. And if they would deceive the very elect. কারণ অনেক ভুয়া ঈসা এবং ভুয়া নবীর আবির্ভাব হবে এবং তার এমনকি নির্বাচিতদেরও বিভ্রান্ত করবে। অনেক ভণ্ড ঈসা আসবে এবং মানুষকে উস্কাবে এবং বোকা বানাবে, এবং যেসব লোক নির্বাচিত ছিল ঈসা আলাইসাল্লামের অনুসারী তারাও বিচ্যুত হয়ে যাবে। তো মোজেজা কোনো পরীক্ষা নয়। গসপেল অব ম্যাথিউ অধ্যায় 23 সঠিক 24 হবে, অনুচ্ছেদ 23 সঠিক 24। এবং অনেক ভণ্ড ঈসা আসবে এবং মানুষকে উস্কাবে এবং বোকা বানাবে, এবং যেসব লোক নির্বাচিত ছিল ঈসা আলাইসাল্লামের অনুসারী তারাও বিচ্যুত হয়ে যাবে। তো মোজেজা কোনো পরীক্ষা নয়। জি স্যার। আপনি কি এখন মানেন যে ঈসা আলাইসাল্লাম খোদা নন? জি স্যার, তিনি পয়গম্বর ছিলেন, যেমন আপনি আগেও ভাইয়ের প্রশ্নের উত্তরে বললেন। আপনি কি মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর পয়গম্বর? জি স্যার, মানি। আচ্ছা, ভেরি গুড। এখন মুসলিম হওয়ার জন্য দুটি জিনিসের প্রয়োজন, মাত্র দুটি। নাম্বার 1, আপনি মানবেন খোদা এক এবং তিনি ছাড়া কোনো উপাস্য নেই, যা আপনি মানেন। নাম্বার 2, আপনি মানবেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম শেষ পয়গম্বর। তো যদি আপনি এই দুই জিনিসে বিশ্বাস করেন তাহলে আমার দৃষ্টিতে আপনি মুসলিম। আপনি দুই জিনিসে বিশ্বাস করেন যে খোদা এক, আপনি কি মানেন যে ঈসা আলাইহিস সালাম খোদা নন, আল্লাহর পয়গম্বর, এবং আপনি এটাও মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল? জি স্যার। তো যদি এই দুটি জিনিস আপনি মানেন তবে মুসলিম হওয়ার জন্য ন্যূনতম যথেষ্ট। এরপর আপনি আরও শিখবেন আর এগিয়ে যাবেন। তো আমার দৃষ্টিতে আপনি মুসলমান, ইসলামে প্রবেশ করেছেন। আমি জিজ্ঞেস করতে চাই, আপনি কি কলমা পড়তে চান? স্যার, আপনি আমার জন্য দোয়া করুন যেন আমি সোজা পথে আসি। তো আপনি এসেও গেছেন সোজা পথে। আপনি বললেন আল্লাহর নিচে কেন আসেন না? আল্লাহর আসার দরকার নেই। আমার মতো সাধারণ মানুষকে পাঠালেন, তো আল্লাহর আসার দরকার কি? তো আপনি যদি দুটি জিনিস মেনে নেন যে খোদা এক, তার কোনো প্রতিমূর্তি নেই, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, এবং ঈসা আলাইহিস সালাম খোদা নন, আল্লাহর পয়গাম্বর, এবং এটা আপনি মানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গাম্বর, তো আমার দৃষ্টিতে আপনি মুসলমান হয়ে গেছেন। আপনি কি আরবিতে পুনরাবৃত্তি করতে চান? স্যার, এখন আপনি দোয়া করুন, ইনশাল্লাহ তারপর যখন সময় আসবে। না, আমার হিসাবে তো আপনি বলেও দিয়েছেন, হিন্দি উর্দুতে তো বলে দিয়েছেন, আরবিতে কি বলতে চান? আপনি তো উর্দুতে বলে দিয়েছেন না? ভিডিও রেকর্ডিং, হ্যাঁ বলছিলেন, আপনি বলছিলেন। জি স্যার। তো আমি তো জোরজবস্তি করি না আপনাকে। না স্যার। আমি বন্ধুত্ব রাখিনি। না স্যার। আমি আপনাকে কোনো টাকা দিইনি তো? না স্যার। দিইনি তো? তো আপনি মেনে নিয়েছেন, স্যার। তো আমার হিসেবে মুসলমান হয়ে গেছেন। আপনি কি আরবিতে পুনরাবৃত্তি করতে চান? স্যার, এখন আরবিতে, উর্দুতে তো বলেই দিয়েছেন। আরবিতে পুনরাবৃত্তি করা ফরজ নয়, কিন্তু বললে ভালো। আপনি তো উর্দুতে মেনে নিয়েছেন যে খোদা এক। জি স্যার। ঈসা আলাইহিস সালাম খোদা নন, পয়গম্বর, এটাও মেনে নিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর। জি স্যার। তো আমার দৃষ্টিতে ন্যূনতম যে দুটি জিনিসের প্রয়োজন কোনো মানুষের মুসলিম হওয়ার জন্য, ইসলামে প্রবেশ করার জন্য, তা তো আপনি বলে দিয়েছেন। জি স্যার। আমার প্রশ্ন হলো, আপনি কি আরবিতে পুনরাবৃত্তি করতে চান? আমি বলবো আর আপনি তা পুনরাবৃত্তি করতে পারেন, ঠিক আছে? বলুন। Ashhadu আশহাদু Allah আল্লাহ ilaha ইলাহা illallah ইল্লাল্লাহ wa ashhadu ওয়া আশহাদু anna আনা Muhammadun মুহাম্মাদান Rasulullah.
রসুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আল্লাহর বান্দা বান্দা এবং রাসূল। এবং রাসূল। মাশাআল্লাহ, আপনি মুসলমান হয়ে গেছেন। Takbir! 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 আল্লাহর রাসূল বলেন, আমাদের শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো মুসলিম হয় তবে তার পেছনের সব গুনাহ মাফ হয়ে যায়। যা আপনি ভালো কাজ করেছেন তা আপনার সাথে আছে, যত ভুল কাজ করেছেন আপনি সব আপনার জন্য মাফ। আপনি যেন নবজাতক। আমার অনুরোধ আপনার কাছে যে আপনার যেসব মুসলমান বন্ধু আছে তাদের কাছ থেকে ইসলাম সম্পর্কে শিখুন। আপনি আমার ক্যাসেট দেখতে পারেন এবং ধীরে ধীরে ইসলামের উপর আমল করুন এবং আমল করে আপনার বন্ধুদের, আপনার পরিবারকে এই বার্তা পৌঁছে দেন। এবং আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আপনাকে এই দুনিয়ায় সবচেয়ে উত্তম জীবন দেন আর আখিরাতে জান্নাত। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এখন জাকির নায়কের উত্তর। সে ভাইটির প্রশ্নটি ছিল যে যেমন সব ধর্মের ঈশ্বর হলো আলাদা আলাদা, যেমন হিন্দু ধর্মের ঈশ্বর হলো ভগবান ও খ্রিস্টান ধর্মের ঈশ্বর হলো যীশু খ্রিস্ট বা ইসলাম ধর্মের ঈশ্বর হলো আল্লাহ। তাহলে যদি ইসলাম ধর্ম সত্য হয়ে থাকে তাহলে আল্লাহ নিজে এসে কোনো প্রমাণ দেন না যে আমি হলো সঠিক ঈশ্বর, আমাকেই তোমরা মানো। তো এটা কেন? তো এই শুনে ডাক্তার জাকির নায়ক কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু উত্তর দিলেন। খুবই সুন্দরভাবে কিন্তু ডাক্তার জাকির নায়ক যুক্তির সাথে কিন্তু উত্তরটি দিয়েছেন। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগলো। আর এই ভিডিওটিতে আপনারা কী কী শিখতে পারলেন কিন্তু অতি অবশ্যই বলবেন। আর আপনাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এরকমই গুরুত্বপূর্ণ টপিকে কিন্তু ভিডিও পেতে হলে কিন্তু আমাদের আল্লাহ আস্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বিশেষ করে মুসলিম ভাইরা। আমরা এই চ্যানেলটি কিন্তু ইসলাম প্রচারিকভাবে বানানো হয়েছে। তো অতি অবশ্যই আপনারা যদি ইসলামের প্রতি আগ্রহ হয়ে থাকেন, আপনারা যদি এরকমই ইসলাম প্রচারিক নিত্য নতুন ভিডিও দেখতে চান, তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আস্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কিন্তু অতি অবশ্যই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।